প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের গামা বিটা ফাংশনের শেষ অংশে আলোচনা করব। গামা বিটা ফাংশনের পূর্ববর্তী দুইটা ক্লাসে মোটামুটি আমরা যে জিনিসগুলো দরকার, প্রবলেম এবং প্রপার্টিসগুলো দরকার আলোচনা করেছি। আজ শেষ অংশে আমরা নির্দিষ্ট কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবে। চলো আমরা শুরু করি। তাহলে গামা বিটা ফাংশনের একটা নির্দিষ্ট প্রবলেম আমরা আলোচনা শুরু করি। সেটা হচ্ছে, একটা প্রবলেম ছিল, প্রুভ দ্যাট গামা এম, গামা এন, gamma m plus n is equal to, we can write 0 to infinity y to the power n minus 1 by 1 plus y to the power m plus n। গামা এবং বিটা ফাংশনের এই প্রপার্টিসটা ইউজ করে, এটা বিশেষ করে গামা ফাংশনের একটা প্রপার্টিস, এই প্রপার্টিসটা ইউজ করে আমরা একটা নির্দিষ্ট প্রবলেম আমরা সলভ করব। চলো আমরা সেই প্রবলেমে চলে যাই। প্রবলেমটা হচ্ছে এরকম, প্রুফ দ্যাট gamma n into gamma 1 minus n is equal to pi by sin n pi। এটার প্রুফে আমরা কি করব? প্রুফ from the properties of gamma function we know, আমরা গামা ফাংশনের একটা প্রপার্টিস থেকে এটা লিখতে পারি, গামা এম, গামা এন বাই gamma m plus n is equal to 0 to infinity y to the power n minus 1 divided by 1 plus y to the power m plus n। তাহলে এটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখলাম। তাহলে এখান থেকে লিখতে পারি, পুটিং m plus n is equal to 1 in on we get m plus n সমান যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা রিয়ারেঞ্জ করে লিখতে পারি m is equal to 1 minus n। তাহলে ইকুয়েশন নাম্বার 1 কি দাঁড়ায়? গামা m এর পরিবর্তে আমরা লিখতে পারবো গামা 1 মাইনাস n, আর গামা n যা আছে রেখে দিলাম, আর নিচে হবে গামা 1 equal to 0 to infinity y to the power n minus 1 by 1 plus y to the power m plus n, মানে কি ধরছি? 1 ধরছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি? और gamma n into gamma 1 minus n, যেহেতু gamma 1 is equal to 1, so this is equal to 0 to infinity y to the power n minus 1 by 1 plus y, এটা কি আছে? dy, dy। তাহলে এটাকে দিলাম আমরা নাম্বার 2। Now from the ideal
formula of improper integral from the ideal formula of improper integral we know 0 to infinity y to the power n minus 1 by 1 plus y dy is equal to pi cosec pi। তাহলে আমরা একটা নির্দিষ্ট ইমপ্রপার ইন্টিগ্রাল যখন আলোচনা করব তখন তোমরা দেখবা ইমপ্রপার ইন্টিগ্রালের একটা প্রবলেম আছে। এই প্রবলেমে একটা সূত্র হিসেবে আমরা কনসিডার করতে পারি 0 to infinity y to the power n minus 1 by 1 plus y dy is equal to pi cosec pi। এটা সূত্র হিসেবে আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা সহজেই প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে 2 implies that gamma n gamma 1 minus n is equal to pi cosec pi। cosec pi কে আমরা কি লিখতে পারি pi by sin n pi, অর্থাৎ gamma n into gamma 1 minus n is equal to কি পেলাম pi by sin n pi। তাহলে এটা প্রুফড হয়ে গেল। তাহলে এটা আমরা সহজে এটা একটা সূত্র হিসেবেও কনসিডার করতে পারি। তাহলে এটা তোমরা মনে রাখলে নেক্সট কোনো প্রবলেম যদি অ্যারাইজ করে এই ধরনের সিচুয়েশন, তাহলে গামা এন গামা 1 মাইনাস এন এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো পাই বাই সাইন এন পাই। তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা কি prove that 0 to pi by 2 sin to the power p theta cos to the power q theta d theta is equal to gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 divided by gamma p plus q plus 2 by 2 এখানে একটা 2। তাহলে এই রিলেশনটা আমরা এখন প্রমাণ করে দেখাবো কিভাবে হয়। এই রিলেশন ব্যবহার করে অনেক অঙ্ক আছে, তাহলে এটা যদি তোমরা প্রমাণ করতে পারবো, এটা ব্যবহার করে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো আশা করি। তাহলে আমরা প্রুফে চলে যাই। প্রুফ from the definition of beta function we know beta m comma n is equal to 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx। কন্ডিশনটা কি ছিল mn is greater than 0। তাহলে এটাকে যদি আমরা এক নাম্বার হিসেবে কনসিডার করি, তাহলে এক নাম্বার আমরা কি পুট করব সেটা হচ্ছে আসল বিষয়। উই পুট x is equal to sin square theta। x সমান যদি sin square theta পুট করি, তাহলে এখানে দেখো dx সমান সমান কি হয় 2 sin theta cos theta d theta। আমরা যদি লিমিট চেঞ্জ করি তাহলে কি হয় লিমিটস if x is equal to 0 theta also 0 x is equal to 1 theta goes to pi by 2। তাহলে 1 implies that beta m comma n is equal to লিমিট চেঞ্জ হয়ে কি হয়ে গেল 0 to pi by 2।
আর x সমান আমরা ধরছি sin স্কয়ার থিটা, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস 1 কে আমরা কি লিখতে পারবো sin twice m minus 2 থিটা। আর x যেহেতু sin স্কয়ার থিটা, তাহলে 1 minus x is equal to হবে 1 minus sin স্কয়ার থিটা, দ্যাট মিন্স cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার পাওয়ার কত আছে n minus 1, তাহলে আমরা লিখতে পারি cos twice n minus 2 থিটা। আর dx সমান কি পেয়েছি 2 sin থিটা cos থিটা, তাহলে এটা হবে 2 sin থিটা cos থিটা d থিটা। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, বিটা m, n is equal to 2টা সামনে যদি নিয়ে আসি তাহলে 2 0 to pi by 2 sin থিটা আছে এখানে একটা, এখানে sin to the power twice m minus 2, তাহলে এখানে আমরা লিখতে পারি sin to the power twice m minus 1 থিটা। সিমিলারলি cos to the power twice m minus 1 থিটা d থিটা, এটাকে আমরা ধরলাম নাম্বার 2। এটা যদি 2 হয়, এখন আমরা কি করব, লেট twice m minus 1 is equal to p, তাহলে এখান থেকে m এর মান পাওয়া যায় p plus 1 by 2 and twice n minus 1 is equal to q, তাহলে এখান থেকে n এর মান পাওয়া যায় q plus 1 by 2। তাহলে 2 এর অবস্থা কি দাঁড়ায় দেখো, 2 implies that, তাহলে m n এর মান যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাই, বিটা p plus 1 by 2 q plus 1 by 2 is equal to 2 0 to pi by 2 sin to the power p theta cos to the power q theta d theta. So again, from the relation between beta and gamma function, we know that gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 gamma p plus 1 by 2 plus q plus 1 by 2, এটা আমরা পেলাম কোথা থেকে, রিলেশন বিটুইন বিটা এন্ড গামা ফাংশন থেকে। আমরা জানি বিটা m, n হচ্ছে গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, তাহলে m n এর পরিবর্তে কি আছে p প্লাস 1 বাই 2 আছে, তাহলে এখানে হবে p প্লাস 1 বাই 2, q প্লাস 1 বাই 2 আছে, এখানে হবে q প্লাস 1 বাই 2, গামা m প্লাস n, দ্যাট মিন্স p প্লাস 1 বাই 2 প্লাস q প্লাস 1 বাই 2 is equal to 2 0 to pi by 2 sin to the power p theta cos to the power q theta d theta। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, রিঅ্যারেঞ্জ করে, অতএব 0 to pi by 2 sin to the power p theta cos to the power q theta d theta is equal to, এখানে কি হবে গামা p plus 1 by 2 gamma q plus 1 by 2 ডিভাইডেড বাই, এই 2টা এই পাশে চলে আসলে কি ভাগ হয়ে যাবে 2 দ্বারা, আর এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পাই p plus q plus 2 by 2। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রুফড, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, দিস ইজ দ্য প্রুফড। তাহলে এই প্রুফড ব্যবহার করে আমরা একটা প্রবলেম দেখি, আলোচনা করি। তো
তাহলে চলো আমরা একটা এই রিলেটেড প্রবলেম নিয়ে আমরা সলভ করার চেষ্টা করি। প্রবলেমটা এরকম, ইভালুয়েট জিরো টু পাই বাই টু sin to the power 3/2 theta cos cube theta d theta। তাহলে আমরা জানি কি জানি, we know 0 to pi by 2 sin p theta cos q theta d theta is equal to gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 নিচে কত হবে 2 gamma p plus q plus 2 by 2। তাহলে here p এর পরিবর্তে কি আছে, p is equal to 3/2 আর q সমান সমান 3। তাহলে we can write অতএব 0 to pi by 2 sin to the power 3/2 theta cos cube theta d theta কি হবে, তাহলে p এর পরিবর্তে হবে কত 3/2 plus 1 by 2, q এর পরিবর্তে কত হবে 3 plus 1 by 2। নিচে দেখো 2 into gamma p মানে হচ্ছে 3/2 q হচ্ছে 3 plus 2 by 2। তাহলে আমরা এটা পেলাম। এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি, গামা 3/2 plus 1 যোগ করলে হয় 5/2, 5/2 এর সঙ্গে নিচে 2 আছে তাহলে এখানে হবে 5/4। এখানে হবে গামা 3 plus 1 হচ্ছে 4, 4/2 মানে হচ্ছে 2, নিচে কি হবে 2 into 3/2 plus 3 5/2 তাহলে 5/2, তাহলে এখানে হবে কত 3 আর 2 5, 5 দুগুণে 10, 10 আর 3 13, তাহলে গামা 13/4 হয়, গামা 13/4 হয়। তাহলে এখান থেকে আমরা মান বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা জানি কি অতএব ইজ ইকুয়াল টু, এটা যা আছে রেখে দিলাম গামা 5/4 আর গামা 2 মানে হচ্ছে আমরা কি জানি 1 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিন্স 1 আর 2 ইন্টু গামা 13/4, তাহলে গামা 13/4 কে আমরা যদি এইভাবে লিখি গামা 9/4 প্লাস 1, তাহলে এটা লিখতে পারি আমরা একটা সূত্র জানি, গামা n প্লাস 1 মানে হচ্ছে n গামা n। তাহলে ওটার সঙ্গে কম্পেয়ার করে আমরা কি লিখতে পারি, এটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে লিখতে পারি গামা 5/4 2 into 9/4 গামা 9/4 আবার গামা 5/4 2 into 9/4 আর গামা 9/4 কে লিখতে পারি কি 5/4 plus 1, তাহলে ইজ ইকুয়াল টু গামা 5/4 2 2 ক্যান্সেল হয়ে গেলে থাকে 2, তাহলে এখানে থাকে 9/2
তাহলে এখানে লেখা যায় 5/4 গামা 5/4, তাহলে গামা 5/4 ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে থাকবে 4 দুগুণে 8, 8 উপরে চলে যাবে 5 9 45, তাহলে আমরা ফাইনালি কি পেলাম? অতএব 0 to 5/2 sin to the power 3/2 theta cos cube theta d theta মান হচ্ছে 8/45, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি আমরা ভেঙে ভেঙে এখানে দেখিয়েছি, তোমরা বুঝতে পারছো। এই ধরনের রিলেটেড যে প্রবলেমগুলো বইতে আসে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং বেশি বেশি করে সলভ করবে, তাহলে যে কোনো ধরনের সমস্যা অ্যারাইজ করলে তোমরা ফেস করতে পারবে আশা করি। তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। শো দ্যাট zero to infinity e to the power minus x square dx is equal to root over pi by 2। তাহলে এখানে খেয়াল করো, গামা এন এর একটা রিলেশন থেকে আমরা জানি, from the properties of gamma function we know কি জানি, gamma n is equal to জানি 2 into 0 to infinity e to the power minus x square x to the power twice n minus 1 dx, তাহলে দিস নাম্বার 1। তাহলে এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে, এই প্রবলেম সলভ করতে গেলে এই রিলেশনটা মনে রাখতে হবে, যেটা অলরেডি আমরা গামা ফাংশনের প্রপার্টিসে দিয়ে আমরা প্রমাণ করে দেখিয়েছি। তাহলে নাও পুটিং n is equal to half in 1 we get, তাহলে গামা n এর পরিবর্তে কি বসাবো? হাফ বসাবো। তাহলে কি হবে? গামা হাফ is equal to 2 0 to infinity e to the power minus আর x to the power twice n হাফ হলে কি হয়? 1 minus 1 into dx, তাহলে এটা কি হয়? 2 0 to infinity e to the power minus x square dx, আর গামা হাফ সমান সমান আমরা অলরেডি জানি রুট ওভার পাই, যেটা আমরা প্রমাণ করে দেখিয়েছি গত ক্লাসে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 2 0 to infinity e to the power minus x square dx। তাহলে সুতরাং আমরা কি লিখতে পাই? সুতরাং আমরা লিখতে পারি অর্থাৎ 0 to infinity e to the power minus x square dx is equal to root over pi by 2 short। তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলা হয়েছে, আমরা এটা প্রমাণ করে দেখালাম। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সটে আমরা একটা ফর্মুলা ডেরাইভ করার চেষ্টা করব। ফর্মুলাটা হচ্ছে লিজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলা।
প্রবলেমটা হচ্ছে কি লিজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলা। এটার স্টেটমেন্টটা কি, শো দ্যাট 2 to the power twice m minus 1 gamma m plus half is equal to gamma twice m into root over pi। কন্ডিশনটা হচ্ছে যেখানে m এর ভ্যালু গ্রেটার দ্যান 0। তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডকে ভাঙাবো, ভাঙালে আমরা রাইট হ্যান্ড সাইড পাবো। তাহলে প্রুফে চলে যাই। প্রুফ, লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, 2 to the power twice m minus 1 gamma m plus half। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, this is equal to 2 to the power twice m minus 1 gamma m জাস্ট রেখে দিলাম, আর এটাকে আমরা লিখতে পারি গামা twice m plus 1/2। তাহলে twice m plus 1/2 কে আমরা কি লিখতে পারি, twice m minus 1/2 plus 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি this is equal to 2 to the power twice m minus 1 gamma m, আর এটাকে আমরা ইচ্ছা করলে কি লিখতে পারি, গামা twice m minus 1/2 plus 1। তাহলে আমরা একটা রিলেশন জানি, কি জানি, গামা n plus 1 is equal to n গামা n। তাহলে এটা আমরা জানি। তাহলে এটাকে আমরা যদি মনে মনে n কনসিডার করি, এটাকে 1 কনসিডার করি, তাহলে এটা ইনটু গামা এটা লিখতে পারি, এটাকে আবার পরবর্তীতে এটা ইনটু গামা m, এভাবে আমরা প্রসেসটা যদি কন্টিনিউ করি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, দেখো 2 to the power twice m minus 1 gamma m। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইনটু twice m minus 1/2। তাহলে পরবর্তী টার্ম হবে twice m minus 3/2, পরবর্তী টার্ম হবে twice m minus 5/2। তাহলে এইভাবে যদি আমরা প্রসেসটা কন্টিনিউ করি তাহলে আমাদের শেষ হবে কোথায়, যে 5/2 3/2 হাফ গামা হাফ, এভাবে যে শেষ হবে। যেহেতু লাস্টের টার্মটা হাফ, তাহলে এখানে যে শেষ হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আছে is equal to 2 2 2 2 2। তাহলে এখানে 2 কত সংখ্যক 2 আছে, m সংখ্যক 2 আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 to the power twice m minus 1 gamma m into twice m minus 1 twice m minus 3 twice m minus 5 5 3 1। আর গামা হাফ সমান সমান আমরা কি জানি, root over pi। আর যেহেতু m সংখ্যক 2 আছে তাহলে এটাকে আমরা কমন নিতে পারি, 2 to the power m হিসেবে কনসিডার করতে পারি। তাহলে এখানে 1 2 3 আপ টু m সংখ্যক 2 আছে, তাহলে m সংখ্যক 2 হলে তাহলে পাওয়ারটা কত হবে, m হবে।
তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার m আছে, 2 টু দি পাওয়ার m মাইনাস 1 আছে, তাহলে একটা m যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকে 2 টু দি পাওয়ার m মাইনাস 1, আর কি থাকে গামা m। তাহলে এখানে শুধু বিজোড় টার্মগুলো আছে, মাঝখানে আমাদের পাশাপাশি যদি জোড় টার্মগুলো লিখি তাহলে আমরা কি লিখব, টুয়াইস m মাইনাস 1, পরবর্তী জোড় টার্ম হবে কত, টুয়াইস m মাইনাস 2, টুয়াইস m মাইনাস 3, 6, 5, 4, 2, 1। তাহলে আমরা যে এক্সট্রা টার্মগুলো আমরা লিখেছি নিচে যে ব্যালেন্স করতে হবে, তাহলে সেটা হচ্ছে টুয়াইস m মাইনাস 2, তারপরে পরবর্তীটা টুয়াইস m মাইনাস 4, 6, 4, 2, আর এখানে রুট ওভার পাই ছিল, তাহলে ওইটা আমরা রেখে দিলাম রুট ওভার পাই। তাহলে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার m মাইনাস 1 গামা m। তাহলে টুয়াইস m থেকে শুরু হয়ে শেষ হয়েছে কোথায়, যে 1 এ যায়, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারছি, গামা টুয়াইস m লিখতে পারি। তাহলে এই মানটাকে আমরা কি লিখতে পারি, গামা টুয়াইস m। কারণ কি, n into n minus 1 n minus 2 যদি হয় গামা n আপ টু কত, 3 to 1, তাহলে n থেকে শুরু হয়ে যদি এটা হয় গামা n minus 1, তাহলে টুয়াইস m minus 1 থেকে শুরু হয়ে গামা n plus 1, তাহলে গামা n plus 1 কে যদি আমরা লিখতে পারি n into n minus 1 n minus 2 up to 3 to 1, তাহলে টুয়াইস m লিখতে পারবো, এটা এক টার্মটার এখান থেকে একটা টার্ম কি অ্যাড হয়, তাহলে এখানে একটা টার্ম অ্যাড হলে কি হবে, টুয়াইস m minus 1 plus 1, তাহলে টুয়াইস m minus 1 plus 1 হলে minus 1 plus 1 ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে থাকে শুধু গামা টুয়াইস m। সুতরাং এখান থেকে আমরা কি পাই, নিচে আবার হবে, এখান থেকে সবগুলোর থেকে আমরা কি কমন নিতে পারি, 2 টু দি পাওয়ার m minus 1, তাহলে এখানে থাকবে m minus 1 into m minus 2 up to 3 to 1, আর এখানে রুট ওভার পাই। এখানে 2 টু দি পাওয়ার m minus 1, তাহলে এখানে টার্মটা শুরু হয়েছে m minus টুয়াইস m minus 2, অর্থাৎ বিজোড় সংখ্যক টার্ম আছে, টুয়াইস m minus 2 টুয়াইস m minus 4, তাহলে এখানে একটা টার্ম কম আছে, তাহলে এখান থেকে এই জন্য আমরা এক বিয়োগ করলাম। তাহলে এখন এটা ক্যান্সেল হয়ে যায়, এখানে কি থাকে, গামা m গামা টুয়াইস m, তাহলে m minus 1 থেকে শুরু হয়ে যদি 1 এ যায় শেষ হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, গামা m ইনটু রুট ওভার পাই। তাহলে এখান থেকে গামা m ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকে ফাইনালি, গামা টুয়াইস m রুট ওভার পাই। তাহলে অতএব ফাইনালি আমরা পেলাম, অতএব দিস ইজ রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ 2 টু দি পাওয়ার টুয়াইস m minus 1 গামা m প্লাস হাফ is equal to পেলাম গামা টুয়াইস m রুট ওভার পাই। দিস ইজ দ্য প্রুফড। তাহলে এটাই হচ্ছে আমাদের লিজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলা। এই লিজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলাটা আমরা খুব ইজিলি প্রমাণ করে দেখালাম। এটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, আশা করি প্রবলেম হবে না, পারবে সবাই। তাহলে আজকে আমাদের ক্লাস শেষ করব, দুই একটা প্রবলেম, রিলেটেড প্রবলেম আমরা যে ফর্মুলা এবং প্রপার্টিসগুলো এখানে দেখালাম তার আলোকে দুই একটা প্রবলেম সলভ করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। চলো আমরা দুই একটা প্রবলেম দেখি। নাম্বার 1, ইভালুয়েট (0 to 1) x to the power 6
root over 1 minus x square dx। তাহলে এটা স্বাভাবিকভাবে কোনো ফর্মুলা ইউজ করে আমরা সমাধান করতে পারি না। তাহলে এই জন্য আমাকে দেখতে হবে এখানে আমরা যদি কোনো কিছু সাবস্টিটিউশন করি বা কোনো কিছু অন্য ভ্যালু পুট করি তাহলে একটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে পড়ে যায়, সেই ফাংশন থেকে তাহলে আমরা সহজেই সমাধান করতে পারি। তাহলে আমরা কি করব, উই পুট x is equal to sin theta। তাহলে আমরা x is equal to sin theta ধরবো। তাহলে dx সমান কত হবে, cos theta d theta। তাহলে cos theta d theta যদি হয় তাহলে লিমিট চেঞ্জ করো, লিমিট চেঞ্জ করলে কি হয় দেখো, লিমিটস if x equal to 0 theta also 0, x is equal to 1 theta is equal to pi by 2। তাহলে প্রবলেমটা কি দাঁড়ালো, তার 0 টু লিমিট চেঞ্জ হয়ে গেল pi by 2, x ধরছি sin theta, তাহলে এটা হবে sin to the power 6 theta root over 1 minus x square করলে কি হয়ে যাবে, 1 minus x square মানে 1 minus sin square theta cos square theta, তারপরে রুট আছে তাহলে মানে হবে cos theta, আর এখানে আসলো cos theta d theta। তাহলে আমরা পেলাম 0 to pi by 2 sin to the power 6 theta cos square theta d theta। তাহলে এখানে চলে আসে দেখো একটা রিলেশন আমরা পেয়ে গেছি। তাহলে রিলেশনটা কি ছিল, আমরা রিলেশনটা জানতাম, আমরা কি জানি, we know 0 to pi by 2 sin to the power p theta cos to the power q theta d theta is equal to হবে gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 2 into gamma p plus q plus 2 by 2। তাহলে এটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এখানে p এর পরিবর্তে আছে কত 6 আর q এর পরিবর্তে আছে 2। তাহলে সুতরাং আমরা এখানে রাইট 0 to pi by 2 sin to the power 6 theta cos square theta d theta is equal to হবে gamma 6 plus 1 by 2 that means 7 by 2, 3 plus 1 by 2 that means 3 না সরি q হচ্ছে 2 তাহলে 3 by 2। নিচে আমরা কি পাবো 2 into p এর মান হচ্ছে 6 q এর মান হচ্ছে 2, 6 আর 2 8, 8 আর 2 8 আর 2 10, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ দিলে কি হবে 5। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এটাকে আমরা 7 by 2 কে কি লিখতে পারি 5 by 2 3 by 2 হাফ root over pi, এটাকে লিখতে পারি হাফ root over pi। আর 2 into 5 gamma 5 মানে হচ্ছে 4 factorial 4 factorial। তাহলে এখান থেকে আমরা কি পাই ফাইনালি, তাহলে 3 পাশা 15, 15 এখানে আছে আর 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 2 2 2 2 4 2 8 8 2 16, তাহলে 15 বাই 16 ইন্টু 24 রুট ওভার পাই আর রুট ওভার পাই মিলে কি হবে পাই। তাহলে এখান থেকে 3 দ্বারা যদি আমরা কি করি তাহলে 5 পাই বাই, তাহলে এখানে হবে 8 8 গুণ 16, ওইখানে আরেকটাই আছে তাহলে এখানে হবে 32 তাহলে 6 3 8 24 আর 2 আর 25, তাহলে 5 পাই বাই 256 এটা হবে आंसर। তাহলে এখানে আমরা একটা জিনিস তোমাদের আলোচনা করার বিষয় আছে,
গামা 7/2 কে আমরা কি লিখতে পারি? গামা 7/2 কে লিখতে পারি গামা 5/2 প্লাস 1, তার মানে কি 5/2 গামা 5/2। আবার গামা 5/2 কে আমরা কি লিখতে পারি? গামা 3/2 প্লাস 1, তার মানে এটা কি হবে? 5/2 3/2 গামা 3/2। তার মানে এইভাবে প্রসেসটা চলতে চলতে কোথায় যায় শেষ হয়? 3/2 হাফ গামা হাফ। তারপরে এখান থেকে আমরা পাই গামা হাফ হচ্ছে √/π, তাহলে একবারে লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে এখান থেকে আমরা ফাইনালি অ্যান্সার পেলাম কত? 5π/256। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাস আমি শেষ করব। তোমরা বাসায় ট্রাই করবা 0 to infinity x³ dx by 1 plus x² to the power 9/2। তাহলে এই প্রবলেমটা তোমাদের HW থাকলো। তাহলে হিন্টস দিয়ে দিই। হিন্টস হচ্ছে পুট x = tan θ। তাহলে আশা করি আজকে আমরা যে ক্লাসগুলো আলোচনা করলাম এবং যে প্রবলেমগুলো সলভ করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।